সবাইরে কিরাম, মা এমন জিনিস বাবা, ছেলে যদি সুখে থাকে মাকে ভালো লাগে। এ লাগে না বাবা? একটু জোরে বলেন, মাকে ভালো লাগবে। ছেলে যদি সুখে থাকে মাকে এত আনন্দ লাগবে যে এত আনন্দ বিবিও থাকবে না। ঠিক বলছি না? বলছি ওই মহিলাটি বাবা বাচ্চাটিকে কোলে করে নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে 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 বাবা ওই বাচ্চাটা যেন তার মাকে বলে মা একটা কথা বলবো, আমাকে যেন তুমি কিছু খাবার দাও। কিন্তু ওই মায়ের কাছে বাবা কোনো খাবার ছিল না। মায়ের কাছে কোনো খাবার নাই। বাচ্চাটি তরপাচ্ছে, একদম তরপাচ্ছে। মা বলে ওগো বেটা তুমি একটু সবুর করো, তোমার খাবারের ব্যবস্থা করছি। এবার যখন তার মা ছেলেটাকে সবুর করাতে বলার পরে বাবা এক পা করে চলতে বাবা কোথায় চলে গেলেন? একটা বাড়ি দেখছেন, খুব বড় বাড়ি, একদম বড় লোকের বাড়ি। দূর থেকে বোঝা যায় না যে বড় লোকের বাড়িগুলো বুঝতে পারা যায়। তো ওই বাড়িতে গিয়ে দরজাতে আওয়াজটা দিচ্ছে, এই বাড়িতে কেউ আছে বাড়িতে? কিন্তু একজন ব্যক্তি চলে আসলেন, বাড়ির ভিতর থেকে চলে এলেন। বাড়ির ভিতর থেকে এবার যখন চলে এলো মামা, চলে আসার পরে যেন বলে তুমি কে? সঙ্গে সঙ্গে মহিলাটি বলেন আসসালামু আলাইকুম। ওই মানুষটা বলে তুমি আমাকে সালাম দিলা, তুমি আমাকে সালাম দিয়েছো। সঙ্গে সঙ্গে বললেন ওয়া আলাইকুম আসসালাম। ওই মেয়েটা এবার বলে বাবা গো, আমি এসেছি তোমার বাড়িতে। এই দেখো আমার কোলে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কয়েক দিন ধরে খাবার খায়নি, বাচ্চাটি কয়েক দিন ধরে যেন ভালো পোশাক পরেনি। তোমার বাড়িতে যদি কোনো খাবার আছে আমাকে তুমি দিয়ে দাও। ওই সঙ্গে সঙ্গে মেয়েটি আবারও বললেন আমাকে অন্য কোনো মেয়ে ভাবিও না, আমি হলাম একটা সৈয়দ জাদি মেয়ে, আমি হলাম সৈয়দ জাদি মা ফাতেমার বংশধর, আমি একজন মহিলা। এবার যখন বলল আমি সৈয়দ জাদি, ওই যে বাড়ি ঢুকেছিল বাবা ওই বাড়িটা হলো মুসলমানের বাড়ি, কোন ইহুদির বাড়ি ছিল না, কোন খ্রিস্টানের বাড়ি ছিল না, কোন ওয়াহাবির বাড়ি ছিল না বাবা, মুসলমানের বাড়ি ছিল। মেয়েটি বলছে আমি সৈয়দ জাদি, আমি হলাম নবী বংশধর মেয়ে। এবার যখন ওই মুসলমানটা শুনলো আমি হলাম সৈয়দ জাদি, সঙ্গে সঙ্গে ওই মুসলমানটা ওই বাড়িওয়ালাটা বলে ও মা, তুমি এতক্ষণ পর্যন্ত আমার কাছে সহযোগিতা চাইলে, আমার কাছে তুমি কিছু চাইলে ঠিক আছে আমি তোমাকে অবশ্যই দিতাম, তবে একটা কথা বলো মা, তুমি যে নিজেকে সৈয়দ জাদি বলছো, তুমি যে নবীর বংশধর বলো এর প্রমাণটা আমার কাছে একটু করে দাও। তুমি যে নবীর বংশধর মেয়ে এর প্রমাণটা আমার কাছে করো, এর দলিলটা আমার কাছে দাও। মেয়েটি বলে শোনো গো, বলে আমি যে নবীর বংশধর মেয়ে আমি তোমার কাছে কেমন করে প্রমাণ করব? এর জন্য তো কোনো সার্টিফিকেট নিয়ে বেড়াতে হয় না, এর জন্য তো কোনো দলিল নিয়ে বেড়াতে হয় না। আমি তোমাকে বললাম সৈয়দ জাদি, তুমি কেন বিশ্বাস করলা না? বলে না
না, আমি বিশ্বাস করতে পারবো না তুমি যে নবীর বংশধর মেয়ে, এটা তুমি প্রমাণ আগে করে দাও। মেয়েটা বলে শোনো গো, বলে তোমার বাড়িতে আমি কোনো সহযোগিতা নেব না, নেব না, নেব না। তোমার বাড়িতে আমি কোনো আর সহযোগিতা নেব না, তোমার সামনে আমি সৈকত জাতির প্রমাণ করব না। জোরে বলে তোমার বাড়িতে আমি যে সৈকত জাতি এর প্রমাণ তুমি চাইছো, এর প্রমাণটা আমি আর করব না। বাচ্চাটিকে কোলে করে নিয়ে মেয়েটি আবার বেরিয়ে গেলে। কোথায় বেরিয়ে গেলে? যা, তোর বাড়িতে আর কিছু নিবই না। কিছু কিছু বাড়িতে যদি এক একটা ফকির যায় তো ওই লোকটা ভাবে কি জানেন, মাদ্রাসার মৌলবীরা যদি চেকনি যায়, ফকির দূরে থাক, চাচি আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ নাই গো? না, প্রথমে দরজা ধরেন বন্ধ, দরজায় আওয়াজ দিলে আসসালামু আলাইকুম, কেউ আছেন বাড়িতে? এবার ধরেন চাচি লুসপুস করে এসে দরজাটা খুললে তো বলছে যেমন না দেখাচ্ছে মৌলবী, তো বলছে আমি মাথায় কাপড় দিলাম, বলছে কি হলো বাবা? হ্যাঁ কি হইলো? তো বলছে মাদ্রাসার চেক নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো তোমার চাচা তো বাড়িতে নাই? তোমার চাচা বাড়িতে নাই? হাই রে তুমি চাচি গো, এখন চাচাকে মালিক বানিয়ে দিলে, আর তোমার নেতৃত্বে তুমি বাড়ির হয়েছো ক্যাপ্টেন। হ্যাঁ, তোমার লেগে আমার চাচা বংশ পর্যন্ত ছেড়ে দেয়। কিছু কিছু বাড়ি নাই গো, চাচির লেগে চাচা বংশ ছেড়ে দেয়। হ্যাঁ ভাই, বাপ তো দূরে থাক, বংশ ত্যাগ করে দেয়। যে সমস্ত মহিলার জন্য স্বামী বংশ ত্যাগ করে দেয়, বাবা মাকে ছেড়ে দেয়, ওই মহিলাটা তো জাহান্নামে যাবে, যাবে, ও সবকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, এরকম কুচর টাইপের কিছু মেয়ে থাকে, সব মেয়ে না। এবার ওই সৈয়দ জাদি মহিলাটা বেরিয়ে গেলেন, বলছে আমি তোমার বাড়িতে আমি কিছু নেব না। রাইবার যখন তার বাড়ি থেকে বেরিয়ে গেল বাবা, তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার যখন চলে গেল, সে সময়টা ছিল একেবারে সন্ধ্যাবেলা বাবা, সন্ধ্যার সময় যেন ছিল গো। মেয়েটা যেতে 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 বাবা আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হইল, আর ওই লোকটাকে যেন বলে বাবা গো, আমি হলাম সৈয়দ জাদি মেয়ে, আমি হলাম নবী বংশধর মেয়ে, মা ফাতেমার জাদা আমি মহিলা। তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে আমাকে দুটো খাবার দিয়ে দাও। এই দেখো আমার বাচ্চা অনাহারে আছে, আমার বাচ্চা খিদায় আছে, খাবারটা দেব। সঙ্গে সঙ্গে লোকটি যেন বলে, কিন্তু যে লোকটিকে বলল বাবা, ওই লোকটি মুসলমান ছিল না, ওই লোকটি ছিল একটা গায়ের মুসলিম। মুসলমান নয়, গায়ের মুসলিম, মানে মুসলমান থেকে বাইরে। ভাবিলাম যে হিন্দু, যেমন না শুনেছে যে এ নবীর বংশধর মেয়ে, তেমন না যেন বলে ও মা তুমি চলে আসো আমার বাড়ি চলো। তোমাকে আমি কোন বড় লোকের বাড়ি দেখিয়ে দিতাম, কিন্তু আর আমি দেখিয়ে দেব না, দেব না। তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে তার বাড়ি নিয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে তার বাড়ি নিয়ে গিয়ে এক লোটা পানি দিল, আর পানিটা দেওয়ার পরে যেন বলে মা গো, আর তোমাকে যেন বাহিরে কাউরির বাড়ি যেতে হবে না খাবারের জন্য। তোমার এই ছেলের খাবার যতটা লাগবে ওই খাবার আমি একাই দেব। মেয়েটি জিজ্ঞাসা করেছে ও বাবা গো, কিসের এত মায়া লাগলো আমার প্রতি, কিসের এত মহব্বত বসলো? সঙ্গে সঙ্গে ওই গায়ের মুসলিম লোকটা বলে ফেললো, ওগো মা একটা কথা বলবো, তুমি যখন আমার কাছে সহযোগিতা চাইলে আমি তোমাকে সহযোগিতা সাহায্য করার মতো আমার যেন অত অর্থ নাই, তবে তুমি যখন বলেছো আমি সৈয়দ জাদি আমার বাড়ির
দৌলত কেন, যদি কিডনি একটা বিক্রি করতে হয় তবে আমি তোমার ইজ্জত এহতেরাম করব। যা কিছু করতে হয় করব, কিন্তু তোমার ইজ্জত আমি রাখবো। আচ্ছা, আমি সৈয়দ জাদি এটা বলেছি বলে তোমার এত মায়া? আচ্ছা, সারা দিন সারা রাত ওই মেয়েটিকে একটা সুন্দর একদম পর্দাশীল ঘরে আরাম করতে দিল। আরাম করতে দেওয়ার পর সকালে যখন ফজরের আযানের ধ্বনি আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের আওয়াজটা পাওয়ার পরে ওই মহিলাটা নামাজ পড়ে যেন তার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর ওই গায়ের মুসলিমটাকে যেন বলে বাবা তুমি আমার জন্য দোয়া করিও, আর আমি যেন তোমার জন্য দোয়া করব। এই কথা বললে। আর এখনকার কুটুম কি বলে, আসি বহিন টাটা, ইও বলে টাটা যা। কিন্তু আগেকার মানুষের একটা ই ছিল, খাস করে আপনারা বলবেন কোন বাড়ি যদি যান, যখন বের হবেন আসসালামু আলাইকুম বাবজি দোয়া করিয়েন, হ্যাঁ, তখন ওই ব্যক্তিও বলবেন, উনিও বলবেন যে ঠিক আছে দোয়া করবো, আপনি আমার জন্য দোয়া করিয়েন। এই কথাটা যতবার বলবেন ততটা আপনার সওয়াব হবে। মেয়েটি কিন্তু ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই দিকে রাত্রে ওই মুসলিম ব্যক্তিটা যার বাড়ি গিয়েছিল প্রথমে, ওই ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? রাত্রিতে যখন স্বপ্ন দেখল ওই সৈয়দ জাদি মহিলাটা যার বাড়ি আগে গিয়েছিল গো, স্বপ্ন দেখল বিশাল বড় একটি জান্নাত। ওই জান্নাতের গেটের মধ্যে একজন যেন দারোয়ান বসে আছে, আর ওই মুসলিম ব্যক্তি যেন দারোয়ানকে জিজ্ঞাসা করে, ও দারোয়ান গো, এত সুন্দর জায়গা, এটা কোন জায়গা? বলে এটা হলো জান্নাত। বলে এই জান্নাতে কারা যাবে? বলে এই জান্নাতে মুসলমানেরা যাবে। কে স্বপ্ন দেখছে? ওই যার বাড়ি কোথায় গিয়েছিল ও স্বপ্ন দেখছে যে জান্নাত দেখলো। তো দারোয়ানকে জিজ্ঞাসা করছে কে যাবে জান্নাতে? তো বলছে মুসলমানরা যাবে। তো বলছে আমিও তো মুসলমান, তাহলে আমি পাবো জান্নাতটা? আমরা পাবো? তো বলছে হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু তুমি যে মুসলমান, তুমি যে জান্নাত চাইছো, এবার বলো 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 তোমার মুসলমানের দলিলটা পেশ করো। বুঝতে পেরেছেন না পারেননি? ওই যে মেয়েটিকে বলেছিল তোমার সৈয়দ জাদির প্রমাণ কি? তো বলছে তুমি জান্নাত যদি লিবা তাহলে এবার তুমি মুসলমানের দলিল তুমি পেশ করো, তুমি পেশ। এবার যেমন না দলিল বলেছে, প্রমাণ চেয়েছে, এর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওঠার পরে বাবা তার বাড়িওয়ালি বলছে, ও আমার স্বামী গো, এই ফজরের ওয়াক্তে কোনদিন তুমি আগে ওঠো না, আজকে উঠে তুমি কোথায় যাবা? বলে পাগলি আর বলিস না, মাথা আর খারাপ করাস না। একটা মেয়ে আমার দরবারে এসেছিল কিছু সহযোগিতা নেওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম সৈয়দ জাদির প্রমাণ করো, আমি রাত্রে স্বপ্ন দেখলাম জান্নাতে গিয়ে। জান্নাতের দারোয়ানকে জিজ্ঞাসা করেছিলাম জান্নাতে কারা যাবে? বলে মুসলমানরা। আমিও তো মুসলমান, আমার কাছে মুসলমানের দলিল চেয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটির কাছে মাপ না চাইব, ততক্ষণ পর্যন্ত আমার মন বলে আমি জান্নাত পাবো না। জোরে বলো, জান্নাত পাবো না। তাহলে সব জায়গাতে অত দলিল দলিল করতে হয় না। হ্যাঁ, দেখবেন কিছু এই 4.5 হাত দাড়ি রাখা কিছু জামাত আছে, হ্যাঁ, মাথায় হাঁড়ি, বগলে স্টপ, গ্যাস, তাবলিগি জামাত, একবারে দেখবেন একবারে চামাচিকার মতন একবারে বড় বড় দাড়ি হয়, আর চেহারাতে কোনো নূর নেই গো।
আর বছরে 4 বার করে নাড়া হয় ওরা, হয় না? আর মুচকে কেটে দেয় তো দেখতে একবারে বেকাটিং মুখে লাগে। আহলে সুন্নাতুল জামাত ছাড়া যার একটা ফিরকা দেওবন্দি দল আছে না, ওদের চেহারাতে আল্লাহ কোনো নূরই দেয়। আর কিছু আপনি গেছিলেন তাবলীগে, আচ্ছা তওবা করলিয়ে और কথা শুনি কি কোন ডাইরেক্ট বলাই লোক, যাই হোক মুআজ্জাজ সামাইনে কিরাম, তাই একটি কথা শেষে আমি বলে দিচ্ছি যে আজকাল কিছু অন্ধ ভক্ত হয়ে গেছে। মেয়ে ছেলেরা গো মেয়ে ছেলের সামনে বলছে হাই রে মিজানুর রহমান বক্তা ভালো, কি বুঝে মেয়েটা দেখবেন আত্মাই হয়তো জানে না, ভালো মতো নামাজ পড়তে জানে না, ও মিজানুর রহমানের ভক্ত হইল। আপনি যে ওকে ভালো বললেন তো আপনি কি বুঝলেন? আম্পায়ার আউট না আউট নয় সে তো আম্পায়ার বলবে, ক্রিকেট খেলা যে বুঝে সে আম্পায়ার হয়। তো মিজানুর রহমান ভালো কি খারাপ একটা মৌলবি জানবে, আপনি তো জানতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শত্রু কারা জানেন? সবচাইতে বড় শত্রু তারাই যারা আমার রাসূলের শত্রু। জোরে বলুন, যারা আমার নবীর শত্রু তারাই। তো এরা পৃথিবীর লোকের সুন্নি জামাতের ঈমানকে লুটার জন্য কিছু মৌলবি বেরিয়েছে বিরাদরান ইসলাম, তাদের বক্তব্য শোনা একেবারে হারাম, বিশেষ করে আপনাদের জন্য ডবল হারাম। হ্যাঁ, ওই সমস্ত মৌলবি তাদের ওয়াজ মোটেই শুনবেন না।